নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর নিজে করি 3.2 পেজ নাম্বার দেওয়া আছে এখানে 39, পেজ নাম্বার 39 নিজে করি 3.2 এই ম্যাথগুলি আমরা সলভ করে দেখাবো। তো প্রথমে যেটা আছে আমাদের কোশ্চেন নাম্বার 1 এ যে 2/9 এর সাথে এখানে একটা বক্স দেওয়া আছে যে কত যোগ করলে শূন্য পাবো। তাহলে এখানে 2/9 এর সাথে কত যোগ করলে, 2/9 এর সাথে যদি আমরা -2/9 যোগ করি তাহলে কিন্তু আমরা এখানে শূন্য পাবো। কারণ দেখো 2/9 যোগ -2/9, তাহলে এখানে 2/9 আছে, এখানে প্লাস আর মাইনাস গুণ করলে হবে -2/9, তাহলে এখানে আমরা কিন্তু শূন্য পেয়ে যাচ্ছি। যেমন 1 থেকে 1 বিয়োগ করলে শূন্য হয়, 2 থেকে 2 বিয়োগ করলে শূন্য হয়, একইভাবে 2/9 থেকে 2/9 বিয়োগ করলে কিন্তু আমরা এখানে শূন্য পেয়েছি। তার জন্য এখানে বক্সে অ্যান্সার হবে -2/9। এরপরে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 2, -9/8 এর সাথে কত, বা এখানে বক্স দেওয়া আছে কত যোগ করলে এখানে আমরা শূন্য পাবো। তাহলে এখানে উত্তরটা হবে 9/8। কারণ দেখো 9 এর সঙ্গে যদি আমরা 9/8 যোগ করি তাহলে দেখো শূন্য পেয়ে যাচ্ছে। কারণ দেখো এখানে -9/8, এখানে +9/8, কারণ 9/8 থেকে যে -9/8 আমরা যোগ করি শূন্য, অর্থাৎ যেমন আমরা 1 থেকে 1 বিয়োগ করলে শূন্য পাই, 2 থেকে 2 বিয়োগ করলে আমরা শূন্য পাচ্ছি। একইভাবে 9/8 থেকে 9/8 যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু এখানে আমরা শূন্য পেয়ে যাচ্ছি। এবারে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। -5/2 এর সাথে কত যোগ করলে আমরা শূন্য পাবো। এখানে -5/2, এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে +5/2 হয়ে গেল। অ্যাকচুয়ালি এই টোটাল সংখ্যাটা কি 5/2। তাহলে এখন আমাদের প্রশ্ন দাঁড়াচ্ছে 5/2 এর সাথে কত যোগ করলে আমরা শূন্য পাবো। তাহলে এখানে কিন্তু হবে -5/2, কারণ এখানে 5/2 আছে। দেখো তার সঙ্গে যদি আমরা -5/2 যোগ করি তাহলে দেখো 5/2 যাচ্ছে, প্লাসে মাইনাসে -5/2, তাহলে এখানে কিন্তু আমরা শূন্য পাচ্ছি। এরপরে যাচ্ছি 4 নম্বর যে প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে যেটা বলা আছে যে 5/8 এর সাথে কত এখানে আমাদের গুণ করলে আমরা 1 পাবো। অ্যান্সারটা এখানে আমাদের কত হবে, 5/8 এর সঙ্গে যদি আমরা 8/5 গুণ করি, 8 8 কাটা গেল, 5 5 কাটা গেল, তাহলে কিন্তু আমরা 1 পাচ্ছি। তাহলে এখানে কিন্তু
আমাদের হবে 8/5। কারণ এখানে দেখো 5/8 সাথে যদি আমরা 8/5 গুণ করি তাহলে কিন্তু আমরা 1 পেয়ে যাচ্ছি। এই ব্যাখ্যাটা এখানে আমরা দিয়েছি, কারণ 5 প্লাস কাটা গেল, 8 কাটা গেল, তাহলে এখানে কিন্তু আমরা 1 বা 1 পাচ্ছি। এখন যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেনে, যে 5 নাম্বারটি বলা আছে এখানে -3/9 এর সাথে একটা বক্স দেওয়া আছে, বলা আছে যে কত গুণ করলে কিন্তু আমরা এখানে 1 পাবো। তাহলে -3/9 এর সাথে আমরা যদি -9/3 গুণ করি, তাহলে দেখো এই 9 কাটা যাচ্ছে, 3 3 কাটা যাচ্ছে, তাহলে এখানে আবার মাইনাসে হয়ে যাচ্ছে আমাদের প্লাস 1, অর্থাৎ 1 কিন্তু আমরা পাচ্ছি। তার জন্য -3/9 এর সাথে এখানে আমরা -9/3 যদি গুণ করি তাহলে কিন্তু আমরা এখানে 1 বা 1 পাবো। এরপরে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেন নাম্বার 6, 7/9 গুণ -11/25 গুণ -89/41 গুণ 5/121। এখানে বলছে বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে আমরা এখানে গুণ করি। তাহলে এখানে বিনিময় এবং সংযোগ নিয়ম এখানে ব্যবহার করে কিন্তু এটা আমরা গুণ করব। তাহলে প্রথমে এটা তো দেওয়া আছে 7/9, এই দুটোকে মাঝখানে দুটোকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। রাখার পর -89/41 কে সামনে লিখবো এবং -11/25 কে পরে লিখবো। আবার এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। এখন আমরা যেটা করব, 7/9 গুণ -89/41 গুণ এখানে 11/25 গুণ 5/121 লিখবো। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটটাকে উঠাই দেব, না এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা একটু উঠাই দেব, এখানে আর এই জায়গায়। এখন আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো এবং এটাকেও আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো। আমরা ক্যালকুলেশন করব। তাহলে 11 দিয়ে 121 কাটলে 11 হয়, 5 দিয়ে 25 কাটলে 5 5 25, তাহলে -1 নিচে 5 আর 11 আছে, তাহলে 5 11 55 এবং উপরে 7/9 41। তাহলে এখানে থাকছে 7 আর -90, এখানে গুণ করতে হবে। আর এখানে দেখো, তাহলে 9 আর 41 গুণ করলে কত হয়, 9 আর 41, তাহলে 9 তাহলে 36, নিচে 36 9 অর্থাৎ 369 হয়। আর এখানে 7 এবং 89 গুণ করবো, 7 63, 8 72, আর 6 কত হয়, 73 74 74 7 78, এখানে কত, আচ্ছা 63 7 56 56, 6 কত হয় 62,
তাহলে এখানে আমাদের হচ্ছে -623, কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে দেখো উপরে পাচ্ছি -623, আর এখানে উপরে 1, তাহলে 623 এবং 1 গুণ করলে হবে 623, আর মাইনাস এখানে যে মাইনাস আছে, এখানে মাইনাস মাইনাস আমাদের প্লাস হয়ে গেল। এখন 369 সঙ্গে আমরা 55 যদি আমরা গুণ করি, তাহলে আমরা এখানে কত পাবো? তাহলে এখানে পাবো 20,295 কিন্তু আমরা পেয়ে যাবো। এই গুণটা তোমরা করে নেবে যে 369 সঙ্গে 55 গুণ করলে তোমাদের কত হবে, ঠিক আছে? আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার নেক্সট ভিডিওতে চেষ্টা করব পরবর্তী ম্যাথগুলো দেবার।